এমন এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিউড হারিয়ে যাবে। কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিউডের জন্য। সো আমি আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব না আমি এই প্রশ্নটা জমবে কালকে ভাইরাল। আমি তার প্রশ্নটা নিয়ে নেই। যে কোনো শোয়ের সফলতা আসলে প্রেডিক্ট করা যায় না। আমরা যেটা করতে পারি আমাদের বেস্টটা দিতে পারি। সো যখন শোটা আমরা করছিলাম আমরা বেস্টটা দিচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি বাংলাদেশের মানুষ এনজয় করবে। সো আমাদের দিস ওয়াজ আ ভেরি সাকসেসফুল শো বিকজ উই এনজয়েড অ্যান্ড পিপল এনজয়। ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরেই ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজ হই না, আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্ট আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। বাট আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শ্যুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনুয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার হলেও। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিউড হারিয়ে যাবে। কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিউডের জন্য। সো আমি আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব না আমি এই প্রশ্নটা জমবে কালকে ভাইরাল। আমি তার প্রশ্নটা নিয়ে নেই। তো তার এটা তো ফ্যামিলি ফিউডের যে প্রোগ্রাম, তো ফ্যামিলি রিলেটেড অনেকের সঙ্গে আপনার দেখা হয়, অনেক ফ্যামিলির সঙ্গে আমরা আড্ডা হচ্ছে আর কি এই অনুষ্ঠানের সূত্র ধরে। তো অনেক ফ্যামিলির সঙ্গে যেটা দেখা হচ্ছে তাদের সঙ্গে আপনি মিশছেন এবং আপনারও নিজের ফ্যামিলি আছে এবং সম্প্রতি নতুন সংসার করেছেন। আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি, আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে, তাই না? সো সেটা যেন না হয় আমরা এখানে ফ্যামিলি ফিউড নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। এমন কোনো ঘটনা ছুঁয়ে গেছে? আমরা যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি, সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। একটা গল্প যদি বলি, যে একজন তার ছেলে রাইচাস মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কিভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। সো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এটা খুব খুব আমার। থ্যাংক ইউ ভেরি মাচ।